দর্শক, দেশের বড় বড় নেতারা সাধারণত কেমন হন? প্রাকৃতিক দুর্যোগ এলে তারা শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়ির গ্লাস সামান্য নামিয়ে ত্রাণ ছুড়ে দেন, অথবা ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধু একটি ছবি তোলেন। কিন্তু এবার পুরো বাংলাদেশ দেখলো এক সম্পূর্ণ অভাবনীয় দৃশ্য। নিজের পরনের প্যান্ট এবং পাঞ্জাবি গুটিয়ে সরাসরি কোমর সমান পানিতে নেমে পড়লেন একজন শীর্ষ নেতা। তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুধু পানিবন্ধ মানুষের ঘরে ঘরে যাওয়াই নয়, তিনি দিয়েছেন এক বিশাল যুগান্তকারী ঘোষণা। সর্বম্য হারানো বন্যাভাসী মানুষদের জন্য এবার দেওয়া হবে 50,000 টাকা করে আর্থিক সহায়তা। দর্শক, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দৃশ্যপট এখন অত্যন্ত ভয়াবহ। টানা কয়েকদিনে ভারী বৃষ্টিতে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। পাহাড়ি ঢলে গুনাগাড়ি এলাকাসহ বিস্তৃত অঞ্চল পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। সেখানকার মানুষের হাহাকার শোনার মতো কেউ ছিল না। মানুষের ঘরে গলা সমান পানি উঠে গেছে। প্রাণ বাঁচতে স্থানীয় সাধারণ মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়েছেন। কেউ আশ্রয় নিয়েছেন উঁচু কোনো দোকানের মাচায়, আবার কেউ বা উঠেছেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে। ঠিক এমন এক চরম বিপর্যয়ের মুহূর্তে তাদের কাছে হাজির হন ডাক্তার শফিকুর রহমান। তিনি ছুটে যান গুনাগাড়ি এলাকার 2 নং ওয়ার্ডে। বিভিন্ন মানুষদের উদ্ধার এবং সাহায্য করাই ছিল তার একমাত্র লক্ষ্য। তিনি কোনো প্রোটোকল বা নিরাপত্তার তোয়াক্কা করেননি। তিনি বিলাসবহুল কোনো গাড়িতে বসে থাকেননি, অথবা কোনো শুকনো রাস্তায় দাঁড়িয়ে দুর্গতদের লাইন ধরিয়ে ত্রাণ দেননি। তিনি নিজেই নেমে পড়েছেন বন্যার সেই ভয়ঙ্কর ঘোলা পানিতে। তার সাথে ছিলেন দলের আরেক প্রবীণ নেতা এবং সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনিও হাফ হাতা গেঞ্জি পরে কোমর সমান পানি ভেঙে আমিরের সাথে মানুষের দুয়ারে দুয়ারে গেছেন। বিষয়টি একবার কল্পনা করুন দর্শক, দেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতা, অথচ তিনি কোনো অহংকার না দেখিয়ে সাধারণ মানুষের মতো কাদা পানিতে হাঁটছেন। কোথাও তারা দাঁড়িয়ে আছেন মানুষের ঘরের সামনে, আবার কোথাও গেছেন সরকারি ঘরের ভেতরে। শিশু, বৃদ্ধ, অসহায় মানুষদের খুব কাছ থেকে খোঁজ খবর নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেল দেশ কথন সাবস্ক্রাইব করে নাই, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, এখন আসা যাক ভিডিওর মূল আলোচনায়। তিনি পরম মমতায় তাদের কাঁধে হাত রেখেছেন, তাদের সাথে কথা বলেছেন, আগামী দিনে বেঁচে থাকার জন্য তাদের বুকে সাহস জুগিয়েছেন। ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি বিশাল চমক দেখিয়েছেন। বানভাসী মানুষের জন্য তিনি নগদ আর্থিক সহায়তারও ঘোষণা দিয়েছেন। বন্যায় যাদের কাঁচা ঘর বাড়ি পুরোপুরি ভেসে গেছে, যাদের ফসলের জমি বা মাছের ঘর নষ্ট হয়েছে, তারা এক প্রকার পথে বসার উপক্রম হয়েছেন। তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্যই এই বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে 50,000 টাকা করে পুনর্বাসন সহায়তার কথা বলা হয়েছে। এই বিশাল অঙ্কের টাকা কোনো সাধারণ সাহায্য নয়, একজন সর্বস্ব হারানো মানুষের জন্য এটি নতুন করে আশার আলো দেখার একটি বিশাল অবলম্বন। একটি কৃষক পরিবার এই টাকা দিয়ে হয়তো তাদের ভেঙে যাওয়া ঘরটি ঠিক করতে পারবে, নষ্ট হয়ে যাওয়া ফসলের জমিতে নতুন করে বীজ বুনতে পারবে। অন্যান্য দলগুলো যখন শুধুমাত্র কয়েক কেজি চাল আর ডাল দিয়েই নিজের দায়িত্ব শেষ করেছে, ঠিক তখনই জামাত ইসলামের এমন এক দীর্ঘমেয়াদী পুনর্বাসনের চিন্তাধারা সত্যিই অভাবনীয়। এটি তাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান যখন পানি ভেঙে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছিলেন, তখন পুরো এলাকায় এক অভূত আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, সবার মুখ থেকেই তখন স্পষ্টভাবে একটাই ডাক ভেসে আসছিল। তারা বলছিলেন, দাদু আসছে, দাদু আসছে। এই একটি মাত্র শব্দ অনেক কিছু প্রমাণ করে দেয়। তিনি যে একজন রাজনৈতিক নেতাই নন, তিনি সাধারণ মানুষের কতটা আপনজনের পরিণত হয়েছেন, এটাই তার প্রমাণ। স্থানীয় এক বয়স্ক বাসিন্দা আহমেদ হোসেন, তিনি অত্যন্ত আবেগপ্রতুল্য হয়ে সাংবাদিককে নিজের অনুভূতি কথা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের এই এলাকায় অনেক বড় বড় নেতারাই এসেছেন, কিন্তু তারা শুধু দূর থেকে ছবি তুলে চলে গেছেন। কেউ আমাদের ঘরের সামনে এসে দাঁড়ায়নি, কিন্তু উনি আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে আমাদের সাহস দিয়েছেন, আমাদের মাথায় হাত বুলিয়েছেন। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। ত্রাণ এবং সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ডাক্তার শফিকুর রহমান। তিনি অত্যন্ত চমৎকার এবং গম্ভীর কিছু কথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় সবাইকে জানিয়ে দেন, আমি এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে আসিনি, আমি এখানে কোনো শোডাউন করতেও আসিনি।
আমি এসেছি এই বিভিন্ন এবং অসহায় মানুষগুলোর কষ্টের সঙ্গী হতে। তিনি আরো বলেন, মানুষের এই চরম দুর্ভোগ জাতীয় সংসদের শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। মাঠে এসে নিজের চোখে না দেখলে এই মানুষের কষ্ট কোনোভাবেই বোঝা যাবে না। তিনি জাতীয় সংসদে চট্টগ্রামের বন্যার পরিস্থিতি নিয়ে বিরোধী দলের জোরালো ভূমিকার কথাও উল্লেখ করেন। একই সাথে তিনি বর্তমান সরকারের প্রতি একটি অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। দ্রুত উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার করার জন্য সরকারের প্রতি তিনি জোর আহ্বান জানিয়েছেন। এছাড়া সাম্প্রতিক এই দুর্যোগ প্রাণ হারানোর ব্যক্তিদের প্রতিও তিনি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। জামায়াতে ইসলামের আমিরের এই মানবিক উদ্যোগ শুধু সাধারণ মানুষকেই মুগ্ধ করেনি, দলমত নির্বিশেষে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও তাকে প্রশংসায় ভাসিয়েছেন। গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা ফারুক হাসান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তিনি ডক্টর শফিকুর রহমান এবং এমপি শাহজাহান চৌধুরী পানি ভেঙে হাঁটার এই ছবিটি পোস্ট করেন। সেখানে তিনি এক অসামান্য মন্তব্য করে বসেন। তিনি লিখেছেন, এই মানুষটার রাজনীতি নিয়ে আলোচনা এবং সমালোচনা যাই থাকুক না কেন, বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি সবসময় সবার আগে সবার সামনে মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে স্যালুট জানিয়েছেন। বিভিন্ন মতাদর্শের একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন অকপটের শিকার এটি সাধারণ কোনো বিষয় নয়। এটি প্রমাণ করে যে মানবিকতার মঞ্চে ডক্টর শফিকুর রহমান এক অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণ নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই প্রবীণ নেতাকে। সাধারণ মানুষ তার একই কাজের ভূয়সী প্রশংসা করেছেন। নাজিম আহমেদ নামের এক ব্যক্তি অত্যন্ত চমৎকার মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, মোহতারাম আমিরে জামাত সত্যি বাংলার কিংবদন্তি এবং একজন সত্যিকারের মানবিক নেতা। ফুরকান উদ্দিন নামের একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ, দোয়া করি মহান আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত দান করেন। ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন নামের একজন সচেতন নাগরিক লিখেছেন, এইরকম মানুষই আজ বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাটিকে একটি বিভিন্ন দৃষ্টিকোণে থেকে দেখাচ্ছেন। তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ক্রান্তিকালে সবসময় মানুষের পাশে থাকে। তাদের সুশৃঙ্খল কর্মী বাহিনী অত্যন্ত সুসংগঠিত। বন্যা, ঘূর্ণিঝড় থেকে শুরু করে যে কোনো মানবিক বিপর্যয়ে তারা সবার সামনে মাঠে ঝাঁপিয়ে পড়ে। রাজনীতিতে অনেক দলেরই বড় বড় বুলি থাকে, কিন্তু সাধারণ মানুষের বিপদের দিনে কাঁধে কাঁধ মিলে কাজ করার মতো সাংগঠনিক কাঠামো খুব কম দলেরই রয়েছে। ডক্টর শফিকুর রহমান প্রমাণ করেছেন যে তিনি শুধু নির্দেশ দিয়েই দায়িত্ব শেষ করেননি, বরং তিনি নিজেই এই একজন সাধারণ কর্মীর মতো মাঠে নেমে কাজ করেছেন। জনগণের নেতা হওয়ার জন্য এটি তার সবচেয়ে বড় গুণ। সব শেষে একটি কথা বলতে হয়, পদের অহংকার দূরে ঠেলে দিয়ে তিনি যেভাবে সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন তা সত্যি বিরল। ডক্টর শফিকুর রহমান আজ যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোমর সমান ঘোলা পানিতে দাঁড়িয়ে একজন বিরোধী দলীয় নেতার এই মানবিক রূপ দেখে দেশের মানুষ এখন মুগ্ধ। তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। 50,000 টাকার এই বিশাল সহায়তা এবং তার এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। আর এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর শফিকুর রহমানের প্রশংসা করেছেন। দর্শক, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের এমন মানবিক উদ্যোগ আপনি কিভাবে দেখছেন? বানবাসীদের জন্য 50,000 টাকা এই সহায়তা কতটা কাজে আসবে বলে মনে করছেন? দেশের ক্লান্তির লগ্নে জামায়াতে ইসলামের এই সুশৃঙ্খল ভূমিকা কি আগামী দিনের রাজনীতিতে কোনো বড় পরিবর্তন নিয়ে আসবে? প্রিয় দর্শক, জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্টের ঘরে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।